সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যেভাবে খেলে চলেছে তাতে করে নেপাল কিংবা উগান্ডার মতো দলের বিপক্ষে হারলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। কেননা নেপাল উগান্ডার ব্যাটাররাও শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে, যেটা খেলতে খেলতে বুড়ো হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটাররা পারে না। মূলত টপ অর্ডারের ৩ জন ক্রিকেটারের জন্য বাংলাদেশ দলটার আজ এই বেহাল অবস্থা। এই ৩ ক্রিকেটারকে বাদ দিলে বাংলাদেশ ফিরে পাবে তাদের পুরনো রূপ, হারের বৃত্ত থেকে বের হয়ে জিততে পারবে ম্যাচের পর ম্যাচ। তো চলুন জেনে নেওয়া যাক সেই ৩ ক্রিকেটার সম্পর্কে। লিটন দাস বাংলাদেশের সবচেয়ে মারকুটে এবং প্রতিভাবান এই ওপেনার ব্যাটসম্যান দীর্ঘদিন যাবৎ অফ ফর্মে রয়েছে। এরপরেও প্রায় প্রতিটি ম্যাচেই তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন জাতীয় দলে। বিষয়টা সত্যি অবাক করার মতো। ২ সংখ্যার ঘরেই যার রান পৌঁছাচ্ছে না সেই লিটন দাস বারবার দলে কেন সুযোগ পাচ্ছে? কেন অন্য ক্রিকেটারদের তার পজিশনে সুযোগ দেওয়া হচ্ছে না, যেখানে দেখাই যাচ্ছে প্রতি ম্যাচে সে দলকে ডুবাচ্ছে? তাকে দিয়ে হচ্ছে না, তাহলে তাকে বাদ দিতে কেন এত সমস্যা? এই লিটন দাসকে বাদ দেওয়াটা এখন দলের জন্য হয়ে গেছে অপরিহার্য। নাজমুল হোসেন শান্ত, যার দলে থাকা নিয়েই প্রশ্ন উঠে সে কিনা আবার বাংলাদেশ দলের অধিনায়ক, তাও আবার বিশ্বকাপে এই শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবে ভাবা যায়। টি-20 ক্রিকেটে কিভাবে ব্যাট করতে হয় সেটাই ভুলে গেছেন তিনি। তার স্ট্রাইক রেট দেখলে কেঁদে দেওয়ার মতো অবস্থা। কিভাবে সে দলে সুযোগ পায়? প্রতিটা ম্যাচেই বাজে পারফর্ম করে চলেছেন তিনি। তাকে দল থেকে বাদ না দিলে টপ অর্ডারের এই বেহাল দশা যেন চলতেই থাকবে। সৌম্য সরকার, অনেকেই মনে করেন তার মধ্যে এখনো অনেক প্রতিভা রয়েছে, তবে এই প্রতিভা তিনি কখন কাজে লাগাবে সেটা নিয়েই রয়েছে ধোঁয়াশা। এক ম্যাচে রান পেলে ৫ ম্যাচে আর খোঁজ থাকে না সৌম্য সরকারের। দীর্ঘ ২ থেকে ৩ বছর যাবৎ এমন ক্রিকেটারকে দলের সাথে বয়ে নিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। এত ব্যর্থতার পরেও তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না, ফলাফলও আসছে না। তাই দ্রুত দল থেকে তাকে বাদ দেওয়াটা বাংলাদেশের জন্যই হবে আশীর্বাদ।